আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশে কাঙ্ক্ষিত নির্বাচন আগামী মাসে এখনো কিছু সময় বাকি। তো আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকে এই ব্যাপারে কয়েকটি কথা আমি আমাদের দেশের মানুষেরকে স্মরণ করে দিতে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই কথাটি মনে হয় ঠিক নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে ভালো মন্দ বোঝার জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। কোনটা খারাপ কাজ, কোনটা ভালো কাজ, এটা আপনি বোঝেন। বিশেষ করে আমরা যখন বাজারে যাই, ইভেন একটি মাটির হাঁড়িও যদি মানুষ 10 টাকা দিয়ে কিনে, তো সেটাকে যাচাই করে। মাটির হাঁড়িটাকে টোকা দিয়ে দেখে যে সেই হাঁড়িটার মধ্যে কোনো ফাটল আছে কিনা, যাচাই করে। কিন্তু আপনার একটা আমানত, আপনার ভোট আপনাকে যাকে খুশি তাকে দিয়ে দিবেন। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, আপনাকে যাচাই করার বিবেক বুদ্ধি দিয়েছেন। সেই বিবেক বুদ্ধি খাটিয়ে যাকে দিলে সমাজের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, যাকে দিলে দুর্নীতি হবে না, মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। এজন্য এখনো সময় আছে। আপনার এলাকায় কে নমিনেশন নিয়েছে, কে ক্যান্ডিডেট হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কি, সে বিগত সময়ে মানুষের কি উপকার করেছে, তার ইনকাম সোর্স কি, সে কিভাবে ইনকাম করেছে, সেইগুলি একটু খবর নেন। খবর নেওয়ার পরে তার সম্পর্কে জানেন, সে দিনের ব্যাপারে কতটুকু প্র্যাকটিস করে, সে ইসলাম সম্পর্কে কতটুকু জ্ঞান রাখে, এই সমস্ত বিষয়গুলি আপনাকে দেখতে হবে। দেখার পরে, কারণ ভোট আপনি যাকে খুশি তাকে দিয়ে দিবেন, এই আমানত সম্পর্কে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে। শুধু তাই নয়, একজন আপনার এই যাকে খুশি তাকে দিয়ে দেওয়ার মাধ্যমে উনি যদি নির্বাচিত হওয়ার পরে যত অন্যায় অপরাধ করবে, তার একটা গুনাহ কিন্তু আপনার আমলনামায় চলে আসবে। এজন্য আমি বাংলাদেশের জনগণদেরকে সতর্ক করে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গরু ছাগলের মতো তৈরি করেন নাই, আমাদেরকে বানান নাই, আমাদেরকে মানুষ করেছেন। আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন। সেই বিবেক বুদ্ধি খাটিয়ে আমরা যেন যাচাই বাছাই করি কাকে আমরা ভোট দিচ্ছি। এই ভোটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আমানত। এই আমানতের খেয়ানত যেন আমরা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলিকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।